500 বছর আগে একজন মানুষ জঙ্গল কেটে তৈরি করেছিলেন একটা শহর। সেই শহরে ছিল 360টি মসজিদ, 360টি দিঘি, আর সবার উপরে ছিল এক অবিশ্বাস্য স্থাপনা। ইউনেস্কো বলেছে পুরো ভারতীয় উপমহাদেশের সেরা মুসলিম স্থাপনাগুলোর মধ্যে একটি এই 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজে 60টি পাথরের স্তম্ভ দাঁড়িয়ে আছে সারি সারি, ছাদে 77টি গম্বুজ। নাম যদিও 60 গম্বুজ, তারপরেও এখানে আছে 77টি গম্বুজ। 1442 থেকে 1459, 17 বছরে তৈরি হয়েছিল এই মসজিদ। দেওয়াল 6 ফুট পুরু, কোনো সিমেন্ট নেই, কোনো লোহার রড নেই, শুধু শুধু পোড়া ইট আর অদ্ভুত নির্মাণ কৌশল। যে সকল টেরাকোটার কারুকার্য আছে সেগুলো সবই 500 বছরেরও বেশি পুরাতন এবং এতটা নিখুঁত এখনো। আমাদের 20 টাকার নোটে কিন্তু এই 60 গম্বুজ মসজিদেরই ছবি আঁকা থাকে। যদিও ঘুরতে যাওয়ার সময় 20 টাকার নোটটা নিয়ে যায়নি, এই জন্য দেখাইতে পারলাম না। আমরা চলে আসছি 60 গম্বুজ মসজিদের ভেতরে, যেখানে এখনো নামাজ পড়া হয়। এই যে ইমাম সাহেবের জায়গাটা আছে এখানে। এবং দেখেন, বর্তমানে বাংলাদেশে আমাদের কিন্তু মেয়েদেরকে মসজিদে ঢোকার অ্যাক্সেস দেওয়া হয় না, কিন্তু হয়তোবা ওই আমলেও আমরা এখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল, আর অথবা এখানে এখনো মহিলারা নামাজ পড়ে। শাহবাগ মসজিদ ঘুরেছিলাম, যেটা ও ছিল আপনার প্রায় 1000 বছর, মানে কয়েকশো বছর পুরানো। তো ওইখানেও কিন্তু নামাজের স্থান ছিল মহিলাদের জন্য। মসজিদের ভেতরে কারুকার্য দেখতে দেখতে আমাদের পরিচয় হলো পোল্যান্ডের অধিবাসী একজন মানুষের সাথে, এবং তার সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল, এবং পরে পুরো জার্নিটুকু আমরা তার সাথেই করলাম। Say hi. তো আমরা 60 গম্বুজ মসজিদে ছিলাম এবং we got a foreigner friend here from Poland. So আমরা তার সাথে এখন ঘোরাফেরা করতেছি, and we have planned to travel with him for like বাগেরহাট trip. So let's see যে বাগেরহাটে কিছু কিছু জায়গা ঘুরবো। So guys, তোমরা যারা ভাবতেছো যে স্পোকেন ইংলিশে কোর্স করতে চাও অথবা ইংলিশে ফ্লুয়েন্ট হইতে চাও, তো সেক্ষেত্রে দেখো যে at least you can make some friends from international region. তোমরা যদি ভাবো যে তোমরা আমার সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চাও আর শিখতে চাও, তো voice দেবে কমেন্ট। Helping him to take some pictures. We actually talked about like current scenario of Bangladesh and the world and the war, everything. Like intellectual people always do intellectual talk, isn't it? দেখো দেখো, ফরেনার মানুষকেও আমরা অটোর সামনে বসাইতে পারি, এবং হি লাভস মিল্ক টি, সো তাকে দুধ চা খাওয়াইলাম, পান খাওয়াইলাম। ইট ওয়াজ টু মাচ ফান উইথ হেম, যে আমরা এত সুন্দর করে ঘুরলাম এবং ক্রস কালচারাল একটা চেক দিলাম। অ্যান্ড হি ওয়াজ সেইং দ্যাট আই এম খ্রিস্টান, ইউ আর মুসলিম, অ্যান্ড আমাদের সাথে আরেকজন যে ছিল সে হিন্দু ছিল। সো হি ওয়াজ সেইং দ্যাট সি দ্য ইউনিটি। এরপরে চলে আসলাম খান জাহান আলী মাজারে, এবং ভিডিও শুট করতে আসছি উইদাউট মাইক্রোফোন, সো মাইক্রোফোনটা নিয়ে আসি। গম্বুজ মসজিদ ঘোরার পরে এখন আসছি কি নাম, ষাট গম্বুজ। আমরা 60 গম্বুজ মসজিদ ঘোরার পরে এখন আসলাম খান জাহান আলীর মাজারে, যেখানে আমরা পুরো আমরা দেখলাম। এবং আমি যেহেতু মেয়ে সেহেতু আমাকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আমি ছেলে যারা ছিল দ্য ফরেনার ওয়ান, আমরা সবাই মিলে তারা ঘুরছে, আমি ভেতরে বাইরেতে ঘুরে বেড়াইছি। বাট আমার কাছে মনে হয় এটা খুব বেশি কমার্শিয়াল করে ফেলছে। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট নো, মেবি আমার ফল্ট, যাই হোক। তো তারপরে আমরা যে আসলাম দিঘির পরে, দিঘিটা অনেক সুন্দর। এখানে যে মানত করে মানুষ মুরগি দেয়, তো এই যে মানে মুরগিটাকে কুমিরের উদ্দেশ্যে দেয়। এখানে কুমির ছিল অনেকগুলো, বাট রিসেন্টলি একটা কুমির আছে, এন্ড এটা আমি দেখিনি। যখন আমি ছোটবেলায় আসছিলাম, মানে 2007 or 2008-এ, তখন অনেক কুমির ছিল, আমি কুমির ধরে ছবিও তুলছিলাম। বাট আনফর্চুনেটলি এখন কুমির নাই। আর ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা, থাকারও কথা না। তো এই আর কি, যে ঘুরতেছি ফিরতেছি, অ্যান্ড উই আর হ্যাভিং সো মাচ ফান। আর এটাই হলো আমার ট্রিপের লাস্ট থিং। এর নেক্সট আমি গোপালগঞ্জে ব্যাক করবো। So this is for it. Ta-da!